আমরা যখন ক্যাম্পেইন চালু করি বা যে যারা ক্যাম্পেইন গুলো করে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে এই যে স্পন্সর লেখা থাকে এর নিচে আসলে পরে এখানে দেখা যায় ওরা একটা ফর্মে নিয়ে যায়। এরকম পাইছো কিনা সবাই? যে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে একটা ফর্ম চাচ্ছে, ফর্মের মধ্যে আমাদের বিভিন্ন ডকুমেন্ট চাচ্ছে, বিভিন্ন ইনফরমেশন চাচ্ছে, নাম চাচ্ছে, অনেকে ঠিকানা চাচ্ছে, মেইল চাচ্ছে। ফ্রিল্যান্সিং করানোর ক্ষেত্রে এরকম অনেক হ্যাঁ, হ্যাঁ, জায়গা। হ্যাঁ, এটাও একটা ক্যাম্পেইন। আবার আমরা যখন এই যে এই ধরনের বিজ্ঞাপনগুলোতে ঢুকবো, সেক্ষেত্রে যখন এই যে শপ নাউতে আমরা গেলাম, হ্যাঁ গেলে, এটাও একটা ক্যাম্পেইন। অর্থাৎ আমাদের এই যে মার্কেটিং যে আমরা করব, ফেসবুকে যে মার্কেটিং গুলো করবো, এর এর বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আছে এবং প্রত্যেকটা ক্যাম্পেইন এক একটা পেজের মাধ্যমে করতে হয়। আমি পেজটা করার এত গুরুত্ব দিচ্ছি এই কারণে, যেমন আমরা দেখো, যদি সারা এটার মধ্যে আমরা ক্লিক করি, দেখো এটা কিন্তু একটা পেজ, এই যে লাইক করা যায়। হ্যাঁ, এটা কিন্তু কোনো প্রোফাইল না, এটা কিন্তু একটা পেজ। ঠিক আছে, সো আমাদেরকে কিন্তু পেজ করে আমাদের কাজগুলো শিখতে হবে এবং আমরা যে মার্কেটিং এর কাজগুলো করব, আমরা যে ক্যাম্পেইন গুলো করব, সেটাও কোনো না কোনো পেজের আন্ডারে। আমার ক্লায়েন্টের আমি কাজ করলাম, উনি তোমাকে ওই যে কালকে যেমন আমি দেখাই দিচ্ছি যে পেজটা কিভাবে, পেজের অথরিটিটা দিতে হয়। হ্যাঁ, ওটা তো মনে আছে তো, কালকে দেখাই দিছি না? হ্যাঁ, দেখছি। ওভাবে ওরা আমাকে অথরিটি দেবে, এটা বিজ্ঞাপন দেওয়ার জন্য একটা অথরিটি দিয়ে দেবে। ওই ওই অথরিটি অনুযায়ী আমাদেরকে, মানে ওই অথরিটিটা নিয়ে তারপর আমাদের অ্যাড ক্যাম্পেইন করতে হবে। হ্যাঁ, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই এটা করতে, এই জন্য আমাদের সবাইকেই বলি একটা পেজ করার জন্য। ঠিক আছে, তো আজকে আমি যে বিষয়টা দেখাবো, কালকে কিছু অংশ বাদ ছিল, যেটা হচ্ছে আমি দেখাচ্ছি। আমরা কোন পর্যন্ত শিখছিলাম যে একটা ইয়া থেকে, আচ্ছা পেজ সেটআপ শিখছিলাম। পেজ সেটআপ থেকে কিভাবে এটাকে আমরা অথরিটিটা দিয়ে দিতে পারি সেই লিঙ্ক শেয়ারটা শিখছিলাম। আচ্ছা, এখন শিখবো আমরা যে, আমরা দেখো একটা জিনিস খেয়াল করে, যে আমরা যখন কেউ কোনো একটা ক্যাম্পেইনে আমরা যদি ওদের মেসেঞ্জারে নক করি, দেখা যায় সাথে সাথে ওরা কিন্তু আমাকে একটা মেসেজ দেয়, অটোমেটিকলি একটা মেসেজ চলে আসে। এটা দেখছো না সবাই? হ্যাঁ, যা দেখছি আমি। যে আমি নর্মালি একটা মেসেজে ওদের ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে একটা অটোমেটিকলি একটা আমাদের নাম সহ বা বিভিন্ন কোশ্চেন সহ একটা মানে শর্টকাট মেসেজ চলে আসে। এই পেজে আমরা এই মেসেজটা কিভাবে সেট করব, এবার আমরা সেটাই শিখবো। এটা শিখতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে হচ্ছে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট হচ্ছে এই যে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এটার যে মাদার যে কোম্পানিটা, এটার নামই হচ্ছে মেটা। অর্থাৎ এই মেটার আন্ডারেই কিন্তু এই তিনটা সোশ্যাল মিডিয়া বা তিনটা প্ল্যাটফর্ম কিন্তু কাজ করে। সেক্ষেত্রে আমাদের এটার কাজ টোটালি যত অ্যাড ক্যাম্পেইন আছে সব কিন্তু আমরা মেটার আন্ডারে করব। ঠিক আছে, আমরা পেজে ঝুঁকে, পেজে ঢুকলে পরে দেখবা যে লেখা আছে মেটা বিজনেস সুইটস। আমরা মেটা বিজনেস সুইটসে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে বাম পাশে দেখো ইনবক্স নামে একটা অপশন আছে, আমরা ইনবক্সে আসবো। ইনবক্সে গেলে পরে এখন হচ্ছে আমাদের সেই যে মেসেজ গুলা, যে অটো মেসেজ, অটো রিপ্লে, হ্যাঁ বিভিন্ন ধরনের ছোট ছোট কোশ্চেন আছে, যে কোশ্চেন করা থাকবে এবং অ্যান্সারও দেওয়া থাকবে। ঠিক আছে, এগুলো আমরা সেট করে নেব। তো এগুলো সেট করতে হলে আমরা প্রথম বিজনেস সুইটসে আসবো, বিজনেস সুইটস থেকে ইনবক্সে আসবো। ইনবক্স থেকে আমরা যাব, দেখো উপরে একটা অপশন আছে, এটা হচ্ছে অটোমেশন। আমরা অটোমেশনে ক্লিক করব। অটোমেশনে ক্লিক করার পরে এখানে আমাদের মেসেজের যে অপশনগুলো আছে, কয়েকটা অপশনই কিন্তু এখানে আছে। ঠিক আছে, এর মধ্যে আমরা দুইটা জিনিস ক্রিয়েট করব। সে দুইটা জিনিস ক্রিয়েট করতে হলে আমাদের প্রথমে দিতে হবে কি, ক্রিয়েট অটোমেশন। অটোমেশনে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করলে আমাদের এখানে কয়েকটাই আছে, আমাদের সবগুলোর তো কোনো দরকারই হয় না। হ্যাঁ, এর মধ্যে একটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস। আমাদের এই দুইটা যদি আমরা সিলেক্ট করে রাখি, তাইলে দেখবা যে ইনস্ট্যান্ট রিপ্লে যে মেসেজগুলো আছে এবং কিছু কোশ্চেন আছে, এগুলো সেট করতে পারবো। সেক্ষেত্রে আমরা প্রথমে ইনস্ট্যান্ট রিপ্লাইটা দেখি। ইনস্ট্যান্ট রিপ্লাই এই ড্যাশবোর্ডটা আমাদেরকে সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করে এই যে নিচে নিচে একটা অপশন আছে, এই অপশনটা ক্লিক করতে হবে। আচ্ছা, এখন দেখো এখানে আমার যেহেতু এখানে মেসেজটা সেট করা আছে এবং এটাকে কাস্টমাইজ করে আমি রেখেছিলাম, এই জন্য এখানে এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন করা আছে। এটা তোমরা এভাবে পাবে, এই অফ করা পাবে, এবং এই যে মেসেজ যে কমেন্ট বক্সটা আছে এটা টিক মার্কটা থাকবে না। ধরো প্রথমে এসেই ইনস্ট্যান্ট রিপ্লাইটা এখানে অন করে দিবে, এবং এই যে চ্যানেল যে অপশনটা আছে চ্যানেলের এখানে মেসেঞ্জারের টিক মার্কটা দিয়ে দেবে। তারপরে দেখো এরপর নিচে আসতে নিচে আসলে যে মেসেজ একটা বক্স আছে, এই মেসেজ বক্সে আমরা যদি কোনো কাস্টমার হোক বা কোনো যে কেউ হোক যখন আমাদের পেজে নক করবে, ওরা ইনস্ট্যান্ট একটা মেসেজ পাবে। যে মেসেজটা আমরা কি দেবো, যেমন আমি এখানে দিয়ে রাখছি, উই আর ড্রিম হাউস টিম ফর ডিজিটাল মার্কেটিং সার্ভিস, থ্যাঙ্কস ফর কন্ট্রিবিউটিং আস, উই আর রিসিভ ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউর রিচিং আউট, ইউ ক্যান কল আস। এই যা মানে তোমার সুবিধা অনুযায়ী বা প্ল্যাটফর্ম অনুযায়ী এক একজনে এক এক ধরনের মেসেজ লিখে রাখি, ঠিক আছে। এখন আর একটা জিনিস আমি দেখি, যেমন আমরা অনেক সময় দেখা যায় আমরা যখন মেসেজ করি তখন কিন্তু ওরা যে মেসেজটা দেয় সেখানে একটা জিনিস লেখা থাকে, যেমন যে প্রোফাইল থেকে ঢুকবো সেই প্রোফাইলের নামটা কিন্তু লেখা আছে, যেমন হ্যালো মিস্টার রাজু, বা হ্যালো কাশেম, হ্যালো করিম। এই জিনিসটা আমাদেরকে সেট করে দিতে হয়। এই জিনিসটা সেট করার জন্য একটা সহজ উপায় আছে। যে আমাকে মেসেজ করবে ওর প্রোফাইলে যে নাম আছে ওই নামটাই ওখানে তাকে সম্বোধন করবে। সেক্ষেত্রে আমরা এই লেখাগুলো লিখবো, এবং পাশাপাশি দেখো এখানে একটা ডেমো মেসেজ, এখানে কিন্তু একটা ডেমো মেসেজ দেখাচ্ছে, ঠিক আছে। আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু পাশাপাশি একটা ডেমো মেসেজ দেখাচ্ছে কিন্তু, অর্থাৎ এখানে আমরা যে মেসেজটাই লিখবো যেখানে সেই ডেমোটা কিন্তু এখানে চলে আসবে। আমরা দেখতে পারবো যে মেসেজটা কিরকম করে আসবে মেসেঞ্জারে। আচ্ছা, এক্ষেত্রে যেমন আমরা হাই লেখার পরে একজনের নাম, মানে যে প্রোফাইল থেকে লক করবো ওনার নামটা আসবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে কার্সরটা এখানে আমাদের ক্লিক করতে হবে। কার্সরটা ক্লিক করে এই দেখো নিচে একটা অপশন আছে, পার্সোনালাইজ ইওর মেসেজ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের কয়েকটা কমেন্ট আসবে। যেমন ফার্স্ট নেম, যদি একজনের প্রোফাইল থাকে আহ, মোহাম্মদ করিম হোসেন, সেক্ষেত্রে আমাদের শুধু ফার্স্ট নেমটা আসবে, মোহাম্মদ করিম আসবে। হ্যাঁ, আর যদি লাস্ট নেম দেই তাহলে সেক্ষেত্রে আসবে হোসেন। ফুল নেম দিলে এমডি করিম হোসেন পুরা নামটা আসবে, ঠিক আছে। এরপরে যদি আমরা এখানে ফেসবুক পেজ দিই তাহলে উনি যদি ওনার প্রোফাইলের আন্ডারে কোনো ফেসবুক পেজ থাকে ফেসবুক পেজের নাম চলে আসবে, ঠিক আছে। আমরা এখানে যদি ফেসবুক পেজ লিঙ্কটা দিয়ে দিই তাহলে লিঙ্কটা, অর্থাৎ ফোন নাম্বার দিলে ফোন নাম্বার আসবে, ইমেল দিলে ইমেল, এই বিভিন্ন কিছুই কিন্তু এখানে চলে আসে। তবে সে আমরা এই ক্ষেত্রে সাধারণত আমরা সবাই ফার্স্ট নেম অথবা ফুল নেমটাই দিয়ে রাখি। এখন আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি তারা সাধারণত ফুল নেমটাই দিয়ে থাকি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ফুল নেমটা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাড করে দেব। দেখো অ্যাড করার সাথে সাথে আমার এখানে কিন্তু আমার নামটা কিন্তু চলে আসছে, যেহেতু এখানে আমার প্রোফাইলের আন্ডারে আমি একটা পেজে কাজ করতেছি। আমরা যদি ডেমো মেসেজটা আবার দেখি, একটু একটু খেয়াল করে দেখো, ডেমোতেও কিন্তু আমার নামটা কিন্তু চলে আসছে। তোমরা যখন এটা করবে বা যে কেউ এই প্রোফাইলে ঢুকে মেসেজ দিবে, তার নামটা হাই, তারপরে এখানে তার নামটা আসবে, তারপরে অন্য অন্য লেখাগুলা চলে আসবে। এ পর্যন্ত সবাই বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ বুঝতে বাবা। পারছি। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবে, ঠিক আছে, কারণ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস। কারণ তোমার মেসেজ, তোমার একটা পেজ যখন তুমি ইয়া করলে, মার্কেটিং করলে, তখন একটা লোক কোনো কারণে তোমার মেসেজ দিল, ঠিক আছে। মেসেজ দেওয়ার সাথে সাথে সে যখনই একটা ভালো সম্বোধন পাবে তখন কিন্তু সে দেখবে যে না, তাহলে এটা যেহেতু তারা সম্বোধন সাথে সাথেই করছে তার মানে তারা হয়তো অ্যাক্টিভ আছে। তখন সে কোনো একটা কোশ্চেন করে রাখবে, সেটা তুমি এখন দেখো বা একটু পরে দেখো, ঠিক আছে, কোশ্চেনটা নিয়ে কাজ করা যাবে। আচ্ছা, এই গেল একটা, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস আছে, যেমন তুমি এখানে যে লেখা শেষে এখানে বিভিন্ন ধরনের ইমোজি ইউজ করতে পারো। এখানে অনেক ইমোজি আছে, যেটা লাগে তুমি এখানে ক্লিক করলে পরে ইমোজিগুলা চলে আসবে, ঠিক আছে। এই যে ইমোজিগুলা চলে আসছে, ঠিক আছে। আমরা যেহেতু আমার এটা কাস্টমাইজ করা, আমি সেভ না করলাম, এরপরে
সেভ চেঞ্জ দিতে হবে, সেভ চেঞ্জ দিলে পরে অটোমেটিকলি, তবে খেয়াল রাখতে হবে এই যে লেখাটা ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন থাকতে হবে, এবং চ্যানেলে এই যে মেসেঞ্জার কমেন্ট বক্সে টিক মার্কটা অন থাকতে হবে। এরপরে সেভ চেঞ্জ দিলে পরে এটা সেভ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা যেহেতু এটা আমার কাস্টমাইজ করা ছিল, আমি আর চেঞ্জ না করলাম, আমার আগেরটা আমি রাখলাম। এবার আমরা ব্যাগে যাই। এরপরে অ্যাওয়ে মেসেজ, এটা দরকার নাই, এটা কোনো কারণে দরকার নেই, কখনোই এটা লাগবে না। আর এগুলা কোনোটাই আশা করি লাগবে না, কখনোই লাগবে না। আমাদের লাগবে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এটা আমরা টিকমার্ক করে আমরা এডিট অটোমেশনে গেলাম। ঠিক আছে, এখানে একটা মজার বিষয় আছে। এই দেখো, আমার যেহেতু এখানে এটা অফ করা আছে, আর এটাকে অন করে দিলাম এবং মেসেজে টিক মার্ক দিলাম। এই সম্বোধনটা করার পরে কাস্টমার অনেক সময় সাথে সাথে অ্যান্সার দিবে, অনেক সময় দেখবে যে অ্যান্সার দিচ্ছে না, অ্যাভয়েড করে যাচ্ছে। আমরা কিন্তু পেরে একটা মেসেজ দিলাম, ওরা একটা মেসেজ রিপ্লে করলো, আমরা সেখানে কোনো রিপ্লে করলাম না, বা আবার ওটাকে অ্যাভয়েড করে অন্য একটা প্রোফাইলে চলে গেলাম। সেক্ষেত্রে এখানে একটা সুবিধা আছে, যেটা হচ্ছে ওই মেসেজটা যাওয়ার একটু পরে একটা কোশ্চেন যাবে। হ্যাঁ, যেমন মনে করো আমরা আমাদের এক বিভিন্ন জেন্টস পোশাকের পেজ, সেখানে আমরা একটা টি শার্ট নিয়ে আমরা কাজ করতেছি। ঠিক আছে, টি শার্টটা কি, মনে করো জার্সি, অথবা পোলো টি শার্ট, অথবা গোল গলার টি শার্ট। ওকে, এখন সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা কোশ্চেন অ্যাড করে দেই, যেমন অ্যাড কোশ্চেনে দিতে হবে। অ্যাড কোশ্চেনে গেলে পরে এই যেখানে একটা অপশন আছে এডিটের মতো, এই জায়গাটা আমরা ক্লিক করব। ক্লিক করলে এই হচ্ছে কোশ্চেন। আমি একটু দেখাচ্ছি। যেমন এখানে আহ, আমি একটা কোশ্চেন করতে পারি যে হোয়াট ইজ ইউর টি শার্ট কোয়ালিটি। ঠিক আছে, আমরা এটা যে কোনো মানে যে কোনো বিষয় না, আমি টি শার্ট নিয়ে লিখলাম। এই একটা ধরো কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটার পরে এই কোশ্চেনটার রিলেটেড, মানে একটা কাস্টমার যখন টি শার্ট দেখবে তখন টি শার্টের কোয়ালিটি সম্পর্কে তার কিন্তু জানতে ইচ্ছা করবে। ঠিক আছে, তাহলে এই যে টি শার্টটার ইয়াতে আমরা এখানে নর্মালি লিখতে পারি দিস টি শার্ট ইজ ভেরি চিপ অ্যান্ড কমফোর্টেবল। মানে যে কোনো কিছু, এটা ওই যে রিলেটেড বিজনেসটা হবে, ওই রিলেটেড কোশ্চেন থাকবে, ওই রিলেটেড অ্যান্সার। এখন আমরা যখন একটু আমরা ইয়াতে করি, সেক্ষেত্রে দেখতে পারবো যে এই কোশ্চেনটা যখন একজন লোকে দেখবে, তখন সে এটার উপর একটা ক্লিক করলো। হ্যাঁ, ক্লিক করার পরে উনি যদি সাথে সাথে এই এই মেসেজটা পেয়ে যায়, তাহলে কিন্তু উনি চিন্তা করবে যে আচ্ছা, কম দামে এবং কমফোর্টেবল যেহেতু, তাহলে আমি একটু এখানে তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখি। তখন কিন্তু সে কিন্তু এটা কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট কোশ্চেন। এরকম কোশ্চেন, দুইটা কোশ্চেন বা একটা কোশ্চেন, দেখবো অনেক মেসেঞ্জারে কিন্তু নক করলে পরে এরকম পাওয়া যায়। এখানে আর একটা বিষয় আছে, যেটা হচ্ছে বাটন, বাটম এবং মিডিয়া। বাটমটা হচ্ছে যেমন, আমি বলি, অনেক সময় দেখবি কি যে আমরা লেখা আছে ক্লিক হিয়ার। হ্যাঁ, ক্লিক হিয়ার লেখা আছে, ওখানে ক্লিক করলে পরে আমরা একটা ওয়েবসাইটে চলে যাই। এরকম দেখছি কিনা, একটু একটু রেসপন্স করো সবাই। না, এটা বুঝলাম না আমার। না, মনে করো যে লেখা আছে যে জয়েন্ট উইথ আস, লেখার পরে নিচে লেখা আছে ক্লিক হিয়ার। ক্লিক হিয়ার একটা অপশন লেখা থাকে, ওখানে ক্লিক করলে পরে একটা ওয়েবসাইটে নিয়ে যায়। এরকম কখনো পাইছো কিনা কেউ? যে কোনো একটা লেখা আছে, লেখার পরে লেখা থেকে জয়েন উইথ আস,
নিচে লেখা থাকে ক্লিক হিয়ার, যখন ক্লিক করলে ওরা একটা ওয়েবসাইটে নিয়ে যায়। এরকম কি কখনো পেয়েছো কেউ? তা আমি পাইলেও খেয়াল করি না। আচ্ছা, দেখবা যে জয়েন উইথ আস লেখা আছে, হ্যাঁ, বা যে কোনো অনেক কিছু লেখা থাকে, এর নিচে একটা লেখা থাকে জয়েন উইথ আস, নিচে ক্লিক হিয়ার অথবা যে কোনো একটা কিছু লেখা থাকে, যেটার উপরে ক্লিক করলে ওরা একটা ওয়েবসাইটে নিয়ে যায়। ঠিক আছে? যেমন এখানে সেম জিনিসটা, এখানে যদি লিখি আমরা জয়েন আস, জয়েন উইথ আস, এটা যদি লিখে থাকি, যে এইটার উপরে ক্লিক করলে পরে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা, ক্লিক উইথ আস যদি না দিয়ে জয়েন জয়েন আস, এরকম কেউ দেখছো? জয়েন আস বা জয়েন উইথ, এটার উপর ক্লিক করলে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যায়, অন্য কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যায়, এরকম কেউ দেখছো কিনা? অনেক ওয়েবসাইটে ঢুকলে পরে কিন্তু এরকম থাকে এখন বর্তমানে। আচ্ছা, এখন যদি না দেখো তাহলে হয়তো বা এখন দেখলেই মনে পড়বে, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে যে লেখাটা দিবে, অর্থাৎ যে কোনো লেখা তুমি জয়েন আস দাও বা যে কোনো কিছু, বা ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার, এটা এটা লিখলো যদি দিতে চাও, তাহলে এখানে একটা ওয়েবসাইট দিতে হবে, তোমার যে পার্সোনাল যদি কোনো ওয়েবসাইট থাকে, ঠিক আছে? এরকম যদি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে ওই জিনিসটা দিলে পরে এখানে লেখা দেবে যে ফর ফর ডিটেলস, ফর ডিটেলস ক্লিক হিয়ার। এই ক্লিক হিয়ারে যখন একজন লোকে ক্লিক করবে, সাথে সাথে এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবে। ঠিক আছে? আমার যেহেতু এই ওয়েবসাইটটা ইয়ে করা নাই, যার জন্য এখন আর ওখানে যাচ্ছে না। আমি কি বুঝাতে পারছি? বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। বাটনটার ব্যাপারটাই এটা, যে সরাসরি এখান থেকে ওয়েবসাইটে নিয়ে যেতে হলে আমাদের এই বাটনটা অন করতে হবে। বাটনটা অন করলেই সরাসরি এখান থেকে ওয়েবসাইটে নিয়ে যাবে। ঠিক আছে? তো মামা এই সম্পূর্ণ প্রসেস কি মনে হয় মেসেঞ্জারে হবে, তাই না? হ্যাঁ, এটা পুরোটাই মেসেঞ্জারে হবে, সম্পূর্ণটাই মেসেঞ্জারে। আমি যেমন দেখি ওরকম কোনো এখন পাওয়া যাচ্ছে কিনা, দাঁড়াও তাহলে বুঝতে পারবা। আহ, যেমন এই যে বাটনটা, হুম, ধরেন অর্ডার নাও, এটা কি? এটা কিন্তু একটা লেখা, ঠিক আছে? এখানে যদি আমরা ক্লিক করি, দেখো এখানে কিন্তু ক্লিক হিয়ার লেখা থাকতে পারে, জয়েন আস লেখা থাকতে পারে। এটা যদি আমরা ক্লিক করি আমাদের কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, দেখছো? এই যে আমি কিন্তু এই বিষয়টাই ওখানে সেট করে দিছি। অর্থাৎ মেসেঞ্জারে যদি কেউ এই জয়েন আস বা ক্লিক হিয়ার এতে ক্লিক করে, সরাসরি এখানে চলে যাবে। বুঝতো? এরকম একটা ব্যাপার মেসেঞ্জারে থাকবে। হ্যাঁ, আমি যেমন, আচ্ছা, এখানে ওদের এটিএম জয়েন একটু ঢুকে দেখি কি লেখা আছে। আচ্ছা, ওদের সম্পূর্ণ ইয়ার মাধ্যমে তো, অর্ডার মাধ্যমে, মানে ইয়ার মাধ্যমে করে তোমার মেসেঞ্জার ওদের অফ করা, এখান থেকে মেসেজ করা যাবে না, তাহলে দেখাইতে পারতাম। ওদের হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে হয়। ঠিক আছে? দেখি অন্য কোনো ইয়েতে পাওয়া যায় কিনা। এটা কারোই মেসেজ বাটনটা অন করা নাই। আচ্ছা, যাই হোক, এটা তোমরা যখন মেসেজে ঢুকবা কারো ইয়েতে ক্লিক করলে তখন বুঝতে পারবে যে এই বিষয়টা কিভাবে আসে। বুঝতে পারছো? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা? একটু রেসপন্স করো। হ্যাঁ, বুঝতে পারছি। তুমি বুঝতে পারছো? হ্যাঁ মামা, বুঝতে পারছি।
আচ্ছা শোনো, আজকে আর বেশি ক্লাস নিব না। কেন নিব না হচ্ছে কি, আমাদের হচ্ছে প্রথমত হচ্ছে এরপরে আমরা সরাসরি মার্কেটে চলে যাব। হ্যাঁ, আমাদের যে ক্যাম্পেইন আছে, অ্যাড ক্যাম্পেইন, আমরা নেক্সট ক্লাস যেটা যেদিন নেব, আজকে তো সোমবার না? সোমবার না আজকে? আহ, মঙ্গল বুধ পরশুদিন আমরা ইয়াতে চলে যাব, ঠিক আছে, ক্যাম্পেইনে। এই ক্যাম্পেইনের আগে মামা ইয়া করবা, এই মেসেজটা সেট করে নিবা, ঠিক আছে, আর পেজটা কাস্টমাইজ করে পেজটা রেডি করে নিবা পেজে। আর এই পেজগুলোতে প্রতিনিয়ত পোস্ট করবা, ঠিক আছে, যত তুমি পোস্ট করবা ততই কিন্তু রিচ হবে। আমাদের মার্কেটিং এ কিন্তু দুইটা জিনিস আছে, শোনো, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিংটা কি? এটা বিভিন্ন হ্যাশট্যাগ রিসার্চ রিসার্চ করতে হয়। হ্যাঁ, নর্মালি তোমার কোনো ধরনের টাকা পয়সা ছাড়া কিভাবে একটা পেজকে রিচ করতে হয়, অর্থাৎ ফলোয়ার বাড়াতে হয় বা কাস্টমারের কাছে যেতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে অর্গানিক অর্গানিক মার্কেটিং করা বলা হয়। ঠিক আছে, একটা তুমি একটা পোস্ট করলা বা যে কোনো একটা প্রোডাক্ট সেল করবা, এটা পোস্ট করে পোস্টটাকে নিয়ে এই মার্কেটিংটা সাজানোই হচ্ছে অর্গানিক মার্কেটিং। আর যেটা পেইড মার্কেটিং, সেটাই হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করা। হ্যাঁ, তো আমি একটা বিজ্ঞাপন দিলাম, এই বিজ্ঞাপনটা, মনে করো আমি একটা কম্পিউটারের বিজ্ঞাপন দিলাম, হ্যাঁ, একটা পিসি বা একটা ল্যাপটপের, যে ল্যাপটপটা সেল করা হবে। এখন এই ল্যাপটপটার বিজ্ঞাপনটা কার কার কাছে যাবে? যেমন 60 বছরের উপরে যারা, বা 18 বছর, 12 বছর, 13 বছর, তাদের কাছে তো এই বিজ্ঞাপনটা গেলে তো তারা কিনবে না, আমার বিজ্ঞাপন দেওয়াটাই বৃথা হয়ে গেল। আমাদের এই যে কাস্টমার টার্গেটিং করে, হ্যাঁ, যেসব, যেমন আমি কম দামে একটা ল্যাপটপ বিক্রি করব, এই কম দামের ল্যাপটপটা কোন কাস্টমাররা কিনতে পারে, কোন ধরনের কাস্টমাররা কিনতে পারে, সেই কাস্টমারের কাছেই কিন্তু আমাদের এই বিজ্ঞাপনটা পৌঁছতে হবে। যখনই, ধর আমারই একটা ল্যাপটপ প্রয়োজন, আমার বাজেট হচ্ছে 25,000 থেকে 30,000 টাকা, যখন আমি এই ধরনের বিজ্ঞাপন দেখবো, আমি একবার হলেও কিন্তু এই বিজ্ঞাপনে ক্লিক করব, ঠিক আছে। এই যে যে মার্কেটগুলো, এই যে ক্যালকুলেশন করে আমাদের মার্কেটটা সাজানো, এটাই কিন্তু পেইড মার্কেটিং বা পেইড পেইড ভার্সনের আমাদের যে ক্যাম্পেইন গুলা, এটাই কিন্তু এটা। আর অর্গানিক মার্কেটিং কি, আমরা হ্যাশট্যাগ রিসার্চ করব, কিভাবে অর্গানিকলি একটা বিজ্ঞাপন আমাদের আহ, কাঙ্ক্ষিত যে কাস্টমার আছে তাদের কাছে চলে যায়, এইভাবে চেষ্টা করতে হয়। অর্গানিক মার্কেটিংটা একটু ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট বলতে কষ্ট করতে হয়, অনেক শ্রম দিতে হয়। কিন্তু অর্গানিক মার্কেটিং দিয়ে একদম কিন্তু ন্যাচারাল যে মার্কেটিং, হ্যাঁ, এটার জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হয় না, নর্মালি কাস্টমার কাছে চলে যায়। আমরা অর্গানিক মার্কেটিংও শিখবো, পেইড মার্কেটিং এর যে কয়টা ক্যাম্পেইন আছে আমাদের, সব কয়টা ক্যাম্পেইন শিখবো, আমরা হ্যাশট্যাগ শিখবো। হ্যাঁ, এগুলো সবই শিখবো, ঠিক আছে। যার জন্য আমাদের প্রয়োজন একটা প্রফেশনাল পেজ। এবং এই পেজগুলোতে তোমরা প্রতিনিয়ত, তোমরা তো এখন ডিজাইন পারো, হ্যাঁ, তোমরা ডিজাইনটা করে প্রতিনিয়ত প্রতিদিন একটা একটা করে পোস্ট দিবা, যে কোনো বিষয় নিয়ে একটা একটা করে পোস্ট দিবা। এই যে ডিজাইন করো, বিভিন্ন ক্যানভা থেকে যে ডিজাইনগুলো আছে, ডিজাইনগুলো করে, আমি তোমাকে একটা সহজ জিনিস দেখাচ্ছি। ক্যানভাতে গিয়ে, আজকে আবার একটু নেটে ডিস্টার্ব শুরু হয়ে গেছে, দেখছো? আমাদের ক্লাসটা মনে হয় 9টার দিকে নিলে বেটার হবে এরপর থেকে। আচ্ছা এক- ঠিক আছে, আপনি যে টাইমের সমস্যা না। না, আমার সমস্যা নাই, এটা হচ্ছে তোমরা মেসেঞ্জারে আলাপ করে আমাকে জানাতে হবে, বুঝছো? আমার সমস্যা নেই, আমি ফ্রি থাকি। দেখো এখানে যে একটা সার্চ বার আছে, এটা একটু খেয়াল করো। সার্চ বারে লিখবা ডিজিটাল মার্কেটিং, এটা লিখে সার্চ দেবে, এটা হচ্ছে একটা শর্টকাট সিস্টেম, শর্টকাট মেথড। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবা, সার্চ করার পরে একটু স্ক্রল করো, দেখো এখানে ডিজিটাল মার্কেট রিলেটেড অনেক পোস্ট আছে, অনেক পোস্ট। হ্যাঁ, অনেক পোস্ট। প্রয়োজনে এখান থেকে একটু কাজ করবা, আগে টেমপ্লেট থেকে, যেহেতু এখানে বিভিন্ন সাইজের আসবে, প্রথমে টেমপ্লেটে যাবে, টেমপ্লেট থেকে, হ্যাঁ নেটের অবস্থা তো 12টা বাজে গেছে আজকে করে। আচ্ছা আসুক, টেমপ্লেট থেকে সোশ্যাল মিডিয়া যাবে, সোশ্যাল মিডিয়া থেকে যেহেতু আমরা ফেসবুকে পোস্ট দিব, ফেসবুক পোস্টে যাবে, ফেসবুক পোস্টে যাওয়ার পরে তারপরে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবে। তাইলে দেখবে কি ওই সাইজের মধ্যে ডিজিটাল মার্কেটিং নিয়ে যে পোস্ট করা বিভিন্ন পোস্ট আছে, ওই পোস্টের অভাব নাই। হ্যাঁ, দেখছো? এই যে দেখো, হাজার হাজার পোস্ট, এই তো, এই যে হাজার হাজার বা পোস্ট, এটা হাজার হাজার পোস্ট। কিভাবে জানে যে পিক্সেল কত পিক্সেল, যে এটা সার্চ দেয় মানে 50 বা 100 এরকম পিক্সেল? না, তোমার এখানে তো পিক্সেলের দরকার নেই, পিক্সেল ওরা সাইজ একদম পিক্সেল সবকিছু করে দিছে। তোমার এখানে শুধু তুমি কোন প্ল্যাটফর্মে এটা ইউজ করবা, ওইটা এই ইয়া থেকে, টেমপ্লেট থেকে ওইটা দেখাইয়া তুমি সার্চ করলেই হবে। এখানে তোমার পিক্সেল টিক্সেল যারা, এগুলো শোনো, এটা হচ্ছে ওয়েব তো,
এখানে বড় বড় যারা ডিজাইনার আছে, গ্রাফিক্স ডিজাইনার, ওরা এগুলো করে রাখছে। বুঝতে পারো, আমরা শুধুমাত্র কাস্টমাইজ করে নিব। এখানে আর পিকজেলের কোনো মানে আর কোনো চিন্তা ভাবনা করা লাগে না, সব ওরা করে রাখছে। ঠিক আছে, তুমি ডিজিটাল যেমন এটাকে তুমি কাস্টমাইজ করলা। ঠিক আছে, কাস্টমাইজটা কি করবে এখানে দেখো। আসো, এই যে এখানে তোমার ছবিটা চেঞ্জ করবা, এখানে তোমার নামটা দিয়ে দেবা। হ্যাঁ, এখানে যেমন সার্ভিস